আসসালামু আলাইকুম। আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো গরুর মাংসের কালাবোনা। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে 1 কেজি গরুর মাংস আছে, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই মাংসটা ভিতরে দিয়ে দিব আমি গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, 1.5 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, বড় বড় করে কিপ করে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস আর দিয়ে দিলাম বেরেস্তা করে রাখা ওই তেলটা। এখন আমি ভালোভাবে হাতে এগুলো মেখে নিব। যত ভালোভাবে মাখাবেন মশলাটাও তত ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখন সময় নিয়ে ভালোভাবে এগুলো মেখে নিব। মাখা হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এখানে কোনো পানি ইউজ করিনি। এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এখানে কম বেশি দিতে পারেন, যার যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট রান্না করে নেব। এখন একটু নেড়ে ছেড়ে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করব। দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ করা লাগবে। আমি এই জন্য আবারও ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি বাগারের জন্য দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল, দিয়ে দিব গোটা শুকনো মরিচ, 1 কাপ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিব। তো এখন আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে আসছে, বাগারের জন্য রেডি। মাংসটা একটু নেড়ে ছেড়ে বাগারটা দিয়ে দিব। তো এইভাবে আসছে কোরবানি ঈদে আপনারা এইভাবে খুব সহজভাবে সিম্পল ওয়েতে এই গরুর মাংসের কালাবোনাটা করে নিতে পারেন। খুব ভালো লাগে রেসিপিটি খেতে। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।